শালম। আজকের পাঠ হলো যাত্রা পুস্তক ২৮ অধ্যায় ৩১ থেকে ৪৩ পদ। এই অংশে আমরা ঈশ্বরের উপস্থিতিতে পবিত্রতা এবং নিষ্ঠার সঙ্গে সেবা করার শিক্ষা পাই। আগের অংশে আমরা প্রধান যাজকের এফোদ এবং বিচারবক্ষ পদ সম্পর্কে জেনেছি। আজকের অংশে প্রধান যাজকের নীল জব্বা, সোনার পাত এবং সাধারণ যাজকদের পোশাকের নির্দেশ দিচ্ছেন। এসবের মধ্যে একটি বিষয় স্পষ্ট: ঈশ্বরের সামনে আসতে হলে পবিত্রতা অপরিহার্য। নীল জব্বা ও সোনার ঘুঙুর ৩১ থেকে ৩৫ পদে নীল জব্বার কথা বলা হয়েছে। এর নিচে ছিল ডালিম ও সোনার ঘুঙুর। ৩৫ পদে বলা হয়েছে প্রধান যাজক যখন ঈশ্বরের সামনে প্রবেশ করবেন এবং বের হবেন, তখন ঘুঙুরের শব্দ শোনা যাবে। এমনকি বলা হয়েছে যেন সে মারা না যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সেবা কোনো সাধারণ বিষয় নয়। আজ আমরাও বিভিন্নভাবে ঈশ্বরের সেবা করি। কেউ গান করি, কেউ প্রার্থনা করি, কেউ বা প্রচার করি এবং কেউ অন্যদের সাহায্য করি। কিন্তু আমাদের সেবা যেন শুধু অভ্যাস বা নিয়ম না হয়, বরং তা যেন হয় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভয় এবং নিষ্ঠার সঙ্গে সেবা, সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। ৩৬ পদে ঈশ্বর প্রধান যাজকের পাগড়ির উপর একটি সোনার পাত লাগানোর নির্দেশ দেন। তার উপরে লেখা থাকবে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। এই কথাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান। আমাদের চিন্তা পবিত্র হোক, আমাদের কথা পবিত্র হোক, আমাদের কাজ পবিত্র হোক এবং আমাদের জীবনও যাতে পবিত্র হোক। কিন্তু আমরা নিজের শক্তিতে ঈশ্বরের সামনে সম্পূর্ণ পবিত্র হতে পারি না। তাই আমাদের নির্ভরতা আমাদের নিজেদের উপর নয়, বরং যীশু খ্রিস্টের উপর। তিনি আমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মাধ্যমেই আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। সাধারণ যাজকদের পোশাক ৩৯ থেকে ৪৩ পদে সাধারণ যাজকদের পোশাকের কথা বলা হয়েছে। তাদের পোশাকের উদ্দেশ্য ছিল শরীর ঢেকে রাখা এবং ঈশ্বরের সামনে সেবার সময় পবিত্রতা বজায় রাখা। এখান থেকে আমরা শিখি, শুধু প্রধান যাজক নয়, ঈশ্বরের সেবায় প্রত্যেকের জীবনেই পবিত্রতা থাকা প্রয়োজন। মানুষ আমাদের বাহ্যিক জীবন দেখে, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। তাই প্রকাশ্য জীবনেও যেমন গোপন জীবনেও আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। প্রিয় মণ্ডলী, আজকের পাঠ থেকে আমরা ৩টি বিষয় মনে রাখতে পারি। প্রথমত, ঈশ্বর পবিত্র, তাই আমাদের সেবাও শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে হওয়া উচিত। দ্বিতীয়ত, আমাদের জীবন যেন ঘোষণা করে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। তৃতীয়ত, আমরা নিজেদের যোগ্যতার উপর নির্ভর করি না, বরং খ্রিস্টের উপর নির্ভর করি। আমাদের আশা ও নির্ভরতা যীশু খ্রিস্ট। তাই আসুন প্রতিদিন আমাদের জীবন দিয়ে ঈশ্বরকে সম্মান করি। আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের কাজ এবং আমাদের সেবা সবকিছু যেন বলে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আমেন।